হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 12টা, রাত্রির 12টা, 12:48। তো এখন আমরা একটা মানে হঠাৎ করে একটা প্ল্যান হলো, মানে কালকেই জাস্ট প্ল্যানটা হলো। সেটা হচ্ছে মন্দারমণি যাওয়ার প্ল্যান হলো। তো কোনো প্ল্যানে কোনো ঠিক ছিল না, বিকজ আমার আর দুদিন পরেই টিকিট আছে দিল্লি যাওয়ার। তো হঠাৎ করে প্ল্যান করলাম স্যাটারডে সানডে। অনেকদিন ধরেই প্ল্যানিং হচ্ছিল, লাস্ট 6 মান্থস প্ল্যান হচ্ছিল যাবো করে কোনোভাবে যাওয়া হচ্ছিল না, কলকাতায় আসা হচ্ছিল না। তো দিস টাইম এটা পারফেক্ট টাইম। এখন বর্ষাও হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো আমি যাচ্ছি বাই রোড। আমার ভাই আছে যে কিনা গাড়ি নিয়ে আসছে। যাচ্ছি আমরা বাই রোড, হয়তো কালকে সকালে হয়তো পৌঁছে যাব বাই 3 or 4। হ্যাঁ, পৌঁছালে তো দেখতেই পাবে আমি কি করছি না করছি, কীভাবে সবটা শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। আর ও আসলে অবভিয়াসলি আবার ব্লগটা কন্টিনিউ করব। তো এটা একটা মানে কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট এমনি একটা ফান ট্যুর। অনেকদিন ট্যুর হয়নি, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। তো অনেকদিন ধরে যেটা বললাম প্ল্যানিং ছিল, তো সেইটা আর কি আজকে ফাইনালি এক্সিকিউট হচ্ছে। সো লেটস হ্যাভ ফান অ্যান্ড আমি চাইবো আপনারাও আমার সাথে থাকুন, দেখুন কি করছি না করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক দেবেন। থ্যাংক ইউ। ওই দেখো ওরা আসছে। এটা গেট, মেন গেট, এটা মন্দিরটা। হাইটটা একটু ছোট মনে হচ্ছে না? হ্যাঁ, হাইটটা ছোট হবে। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পেলে। তো আমি কিছু নিয়েছি, ক্লিপিংস নিয়েছি। তো আমরা অলমোস্ট দীঘাতে পৌঁছে গেছি। অ্যান্ড ওরা একটু কথা বলছে কোন হোটেলস আছে, কোন হোটেলস খালি আছে, সেটা এখন মোটামুটি দেখা চলছে আর কি। তারপর আমরা একটা হোটেল ফাইনালাইজ করব। তো এখন মোটামুটি আমরা দেখছি কোন হোটেলটা, বিকজ আজকে তো উইকেন্ড, স্যাটারডে, তো আজকে মোটামুটি ভিড় আছে একটু। তো সেক্ষেত্রে একটু হোটেলসটা দেখে নিই, যেটা একটু ভালো মনে হবে সেই হোটেলসটা আমরা বুক করব। তো এখন আমরা মোটামুটি যে হোটেলসটা আছে সেটা হচ্ছে বুড়ি ভোজের সামনে। এই দেখো বুড়ি ভোজের সামনে। তো আমরা ট্রাই করছি এই আশেপাশেই নেওয়া, সো দ্যাট মানে খাবারটাও ভালো হয় আর বিচটাও সামনে থাকে। সো লেটস সি কোথায় হয়। তো তারপরে আমি দেখাচ্ছি কোথায় আমরা হোটেল নেবো আর কি নেবো। তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা দেখতেই পাবে। সো স্টে উইথ আস। আমরা মোটামুটি একটাই স্টপ নিয়েছিলাম, বিকজ আমরা চাইছিলাম যত তাড়াতাড়ি পৌঁছানো যায় দীঘাতে। তো সেই জন্য আমরা আর কোনো স্টপ নিইনি। একটা যে স্টপ নিয়েছিলাম জাস্ট ফর মানে স্মোক ব্রেক এইসব করার জন্য একটাই ব্রেক মতন স্টপ নিয়েছিলাম। আর ডিনার আমরা অলরেডি করে এসেছিলাম, সেই জন্য ডিনার করতে হয়নি। আর হ্যাঁ, বাস টুকটাক এটাই
মানে টুকটাক মানে সেরকম মতন আমরা এগিয়ে করিনি, টুকটাক স্ন্যাক্স বগেরা নেওয়া ছিল, চিপস বগেরা নেওয়া ছিল, সেগুলোই আমরা গাড়িতে বসে খেয়েছি। আর এত ঘুম পাচ্ছিলো, এত ভালো ওয়েদার, এখানে দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 6:30, তো এত ভালো ওয়েদার, মানে মানে আমার ঘুম পাচ্ছিল যে গাড়ির মধ্যে আমি ঘুমিয়ে গেছি। যাই হোক, সেটা ব্লগ করতে পারিনি, রাতের বেলা দেখাতে পারিনি, বাট ওটাই যে হ্যাঁ মানে আমরা প্রচণ্ড এনজয় করলাম আস্তে আস্তে। সিনিক ওয়েদার, মানে অন্ধকার ছিল, বৃষ্টিও হচ্ছিল, যেটা আমি কিছু কিছু ক্লিপিংসে দেখালাম। তো মোটামুটি ভালো লাগলো ড্রাইভটা। এখন দেখি কোথায় হোটেল নিই, তারপরে আমরা মানে কোথায় যাবো না যাবো সেটা তোমরা দেখতেই পাবে। তো প্লিজ আমাদের সঙ্গে থেকো। হ্যাঁ, আমি অলমোস্ট মানে 15 ইয়ার্স পরে দীঘাতে আসলাম। তো এরা অলমোস্ট মানে আমার যে ভাই যার সঙ্গে আমি এসেছি, সে 1-1.5 মাস আগে দীঘা ঘুরে গেছে আর কি, গাড়ি কেনার পরে দীঘা ঘুরে গেছে ফ্রেন্ডদের সাথে। তো এখন আমরা ফ্যামিলির সাথে এসেছি। তো অনেক রকম চেঞ্জেস দেখলাম, 15 ইয়ার্সে অনেক চেঞ্জেস হয়েছে, যেটা খুব ভালো লাগলো দেখে। অনেক রকম ডেভেলপমেন্ট হয়েছে, অনেক হোটেলস বগেরা অনেক কিছু হয়েছে, যেটা দেখে খুব ভালো লাগলো। তো নাইস, আই মিন দেখে ভালো লাগছে, অনেক চেঞ্জেস হয়েছে। আমি আসলাম অনেক বছর আগে, মানে 15 ইয়ার্স, ইটস এ ভেরি লং টাইম। তো দেখে ভালো লাগছে। সো লেটস সি কী হয় না হয়, কোন হোটেল বুক করি। হোটেলে যদি পেয়ে যাই তো ওয়েল অ্যান্ড গুড, নাহলে লেটস সি যে হোটেলটা নেবো নিশ্চয়ই আপনাদের দেখাবো। তো তোমরা সঙ্গে থেকো। দেখো, আমরা আর একটা হোটেল দেখতে এসেছি। তো 3-4টে হোটেল দেখবো, তারপরে যে হোটেলটা ভালো লাগবে সেই হোটেলটা নেবো। এখানে সারি অনেক হোটেলসই রয়েছে। এখানে এই একটা হোটেল, ওখানে গ্রিন পার্ক, তোমরা দেখতে পাও ওখানে একটা হোটেল, গ্রিন পার্ক, চারিদিকে হোটেলসই হোটেল। আমি যখন এসেছিলাম 15 বছর আগে, তখন এত হোটেলস ছিল না। তো ইটস লাইক আ ম্যাসিভ ডেভেলপমেন্ট হয়েছে in last 15-20 years almost. So yeah, I'm liking it. এই দেখো, আমাদের মোটামুটি এই হোটেলটা ভালো লেগেছে। তো একটু মানে কমের মধ্যে আর কি। তো এই হোটেলটা আমরা বুক করছি, মহামায়া ধাম। আর মোটামুটি একটা রুম পাওয়া গেছে, একটা রুম আফটার 10 o'clock ভ্যাকেন্ট করে দেবে। তো সেক্ষেত্রে আমরা এইটাই আমরা আর কি ওপরের ফ্লোরটা নিচ্ছি একটা, আর একটা গ্রাউন্ড ফ্লোরে নিচ্ছি। তার পাশে দেখালাম যেটা বুড়ি বোঝ রয়েছে, এখান থেকে আমরা খাবো। এখানে রিভিউ খুব ভালো, আর সবাই খেয়েছে এখানে, তো মোটামুটি রিভিউ শুনলাম ভালো। চলো, এই দেখো সবাই বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রুম। ফাইনালি এই রুমটা আমরা ডিসাইড করলাম। ইটস এ ভেরি নাইস রুম অ্যান্ড স্পেশিয়াস অ্যান্ড এয়ারি অ্যাজ ওয়েল। রুমের কালারটা খুব ভালো, লাইক এটা একটা ডেস্ক দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে একটা ওয়ার্ডরোব, যে ওয়ার্ডরোবে ইউ ক্যান স্টোর ইয়োর everything, clothes and everything. এটা হচ্ছে switches, আর এটা হচ্ছে একটা mirror. হ্যালো, আমরা যাচ্ছি এখন সবাই ঘুরতে। সবাই হাই বলে দাও। হাই হাই। আরে সিনজিনি হাই বলো, হাই জোরে করে। সবাই একটু টায়ার্ড, আমার একটু টায়ার্ড হয়ে গেছি, সারা রাতে আমাদের ভালো ঘুম হয়নি, তো সেই জন্য আমরা একটু ফ্রেশন আপ হয়ে আমরা যাচ্ছি একটু দেখতে, আর মানে আশপাশটা একটুখানি এক্সপ্লোর করবো। তো আপনাদের সঙ্গে চলুন, আপনাদের দেখাবো আমরা কি এক্সপ্লোর করছি, আর সঙ্গে থাকুন। আমরা এখন এসেছি কিছু মাছের আড়ত দেখতে। নানা রকম এখানে সি ফিশ পাওয়া যায়। সবাই জানো যে যেহেতু দীঘা, এখানে খুব ভালো নানা রকম ভ্যারাইটির মাছ পাওয়া যায়, স্পেশালি ইলিশ মাছ। তো সেটাই এসি দেখতে, দেখা যাক যদি সেরকম ভালো পাই তাহলে নেবো। তো চলুন দেখায় কেমন
কেমন মাছ কি আছে না আছে, একটু দাম দরও করতে হবে অবশ্যই। সো লেটস গো অ্যান্ড সি। 1550 আছে, ভিতরে আছে 2400 টাকা করে। এগুলো কত করে? 2100 টাকা। কোনটা? কাঁচালেস এই 1 কেজি। আচ্ছা, এগুলো 2100, এগুলো 1300। সাড়ে 1200 টাকা। আচ্ছা বরফ দে হালকা। কোথাও যাবে না, আপনার সঙ্গে থাকবে, কোথাও যাবে না, আপনার সঙ্গে থাকবে। এখানে পেমেন্ট করবেন 5 কেজি ইন্টু 800 টাকা। দাম দর করতে পারবেন। দারুণ একটা ওয়েদার, দারুণ একটা পরিবেশ, হাওয়া, আর তার সঙ্গে হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। 9:30 বাজতে যায় আমাদের এখন ব্রেকফাস্ট এই বিচের ধারে। শনিবার এটা হচ্ছে এক রকমের, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে এক রকমের মেমরি হয়ে থাকবে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর একটা ভালো পরিবেশ, হয়তো এর থেকে ভালো কিছু হয় না। তো আমাদের ব্রেকফাস্ট, আমি করছি ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর ঘুগনি, আর বাকিরা মোটামুটি লুচি পুরি খাচ্ছে। তো যেহেতু আমি অতটা মানে লুচি বা পুরি অতটা মানে খেলে হয়তো বাই চান্স যদি অ্যাসিডিটি হয়ে যায়, সারা রাত জ্বালা সেই জন্য আমি এই সিম্পল খাবারটা আমি অফ করলাম। তো খেয়ে দেখি কেমন বানিয়েছে ঘুগনিটা, সেটা বেশি ইম্পর্টেন্ট, মানে খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট না আমার কাছে, কেমন বানিয়েছে সেটা বেশি ইম্পর্টেন্ট। অনেকদিন পরে খাচ্ছে ঘুগনি, অসম। আর তার সঙ্গে এরকম একটা যদি ওয়েদার হয়, এরকম যদি একটু ভিউ হয়, তাহলে আমার মনে হয় খাবারের যে টেস্টটা সেটা আরও দুগুণ হয়ে যায়। আপনারা কি বলেন? এই আমরা এখন এলাম বিচের ধারে এলাম, 2 ঘন্টা ন্যাপ নিলাম, 2 ঘন্টা ন্যাপ নিয়ে এলাম বিচের ধারে। সবাই বলছিল স্নান করবো, তো সেখান থেকে স্নান করার মোটিভ নিয়ে এলাম। এত টায়ার্ড ছিলাম, যেটা বললাম, সারারাতে ড্রাইভ করা হচ্ছে, সবাই মোটামুটি টায়ার্ড ছিল। তো ওই জায়গায় যাওয়ার পরে, ওই মাছের আড়ত দেখার পরে সবাই গিয়ে একটু রেস্ট নিল, ব্রেকফাস্ট করে সবাই একটু রেস্ট নিল। আমি একটু রেস্ট নিলাম, 2 ঘন্টা শুয়ে পড়েছিলাম, চোখ দেখে বিচের বাজার লাল লাল হয়ে গেছে। তো এখন সবাই বললো যে যাওয়ার জন্য। তো কালকে আমরা স্টিল থাকবো আর করবো, মানে আরেকবার আসবো স্নান করার জন্য, বাট স্টিল দে ডোন্ট ওয়ান্ট টু মিস আউট আ সিঙ্গেল ডে। তো সেই ক্ষেত্রে আজকেও আসলাম চান করতে। বাট এখানে আসার পরে দেখছি প্রচণ্ড জলের ঢেউটা খুব বেশি, যেমন দেখতেই পাচ্ছ জলের ঢেউটা খুবই বেশি। তো সেক্ষেত্রে জানি না আমরা চান করতে পারবো কি না এত ঢেউয়ের মধ্যে, বাট স্টিল উইল ট্রাই, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর এমনি যদি নাও চান করতে পারি, অ্যাটলিস্ট বিউটি যেটা সেটা এনজয় করবো, একটু বসে থাকবো, তারপরে দেখা যাক যদি কোনো রকমে কিছু করা যেতে পারে, চান মান করা যেতে পারে। তো চলো। আমাদের স্নানের পর্ব শেষ আজকের মতন। রাইট নাও উই আর হেডিং টুয়ার্ডস দি হোটেলে যাবো, লাঞ্চ করব, তারপরে দেখি বিকেলবেলা কী প্ল্যান আছে। এখনও কোনো প্ল্যান নেই যেমন বলেছিলাম। তো লাঞ্চ করতে করতে প্ল্যান করবো ইভিনিং কোথায় যাওয়া যায়।
তো অবভিয়াসলি আমরা যখন প্ল্যান করবো যদি যাবো তো আপনাদের দেখাবো কোথায় যাবো, তো সঙ্গে থাকো। সো হোটেলের দিকে যাওয়া যাক, চেঞ্জও করতে হবে। হ্যালো, সো আমরা চেঞ্জ করে দিলাম, একটু চান করে এসে চেঞ্জ করে এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমাদের হোটেলের পাশেই হচ্ছে ভুরিভোজ, এই রেস্টুরেন্টটা যেটা সকালবেলা দেখিয়েছিলাম। এই রেস্টুরেন্টেই আমরা লাঞ্চ বা ডিনার করবো অ্যান্ড সাথে ব্রেকফাস্টও করবো, বিকজ এখানে খাবার খুব ভালো পাওয়া যায়, টেস্টি খাবার, মানে খাবার দাবার ভালো। তো সেখানে আমরা এখানে আজকে লাঞ্চটা করবো। তো দেখি লাঞ্চে কী মেনু আছে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে যাওয়া যাক। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চ হচ্ছে ভাত, একটা কারি, একটা পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে পটল দিয়ে চিংড়ি দিয়ে তরকারি আর ডাল। এই দেখে নাও হচ্ছে আমাদের একটা স্পুন দিয়ে যান। এই হচ্ছে আমাদের লাঞ্চ, খুব সিম্পল লাঞ্চ, বাট ইয়েট ইটস ডেলিশিয়াস, বিকজ আমরা অনেক কিছু বাইরে যাচ্ছি, তো বাইরে একটু হালকা খাওয়াই বেটার আমার মনে হয়। তো সেই জন্য এই লাঞ্চটা আজকে আমাদের আই থিঙ্ক ভালোই লাঞ্চ। অবশেষে 2 ঘন্টা ঘুমানোর পর আমরা এখন ফিট অ্যান্ড এনার্জেটিক। এখন বাজে সন্ধ্যে 6:30, আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, আশেপাশের জায়গাটা এক্সপ্লোর করতে। তো এখন আমরা বেরালাম দেখতে ঢেউ সাগর পার্ক দেখতে। তো ঢেউ সাগর পার্কটা কেমন বানিয়েছে সেটা ওরা দেখেছে, বাট আমি দেখিনি, সেই জন্য দেখতে এলাম। চলুন দেখি কেমন পার্কটা বানিয়েছে। আশা করি মানে জানি আমি শিওর কি অনেকেই এসছে, অনেকেই দেখেছে, বাট ফর মি ইটস এ ফার্স্ট টাইম। তো চলো দেখি জিনিসটা কেমন বানিয়েছে। অলমোস্ট সন্ধে হয়ে গেছে, আস্তে আস্তে অলমোস্ট দেখতেই পাচ্ছ। তো আমরা এখন সমুদ্রের ধারে চলে এসেছি। যে পার্কটা বললাম সেই পার্কের মধ্যে অলরেডি এন্ট্রি করে নিয়েছি। এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস করে, 20 রুপিস করে নিল। আমি নট শিওর স্যাটারডে সানডে কিনা বলে হয়তো 20 রুপিস করে নিল। তো এই পার্কের ভিউটা তোমাদের যেটা দেখালাম, এটা হচ্ছে পার্কের ভিউ। আর দেখো সমুদ্রের পেছনে। আর সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত দারুণ হাওয়া দিচ্ছে না, ইটস লাইক মেসমেরাইজিং, পুরো একদম তোমার ঘুম এসে যাবে। এই হচ্ছে পার্কের ভিউ, আর পেছনে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সমুদ্র।
আমরা এখন ফিরে যাচ্ছি। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো পার্কটা সেটা অবশ্যই জানিয়ে আমাকে বলো। আর কারা কারা এই পার্কটা ঘুরতে এসে সেটাও আমাকে জানিও। আর এরপরে যাচ্ছি আমরা নেক্সট একটা গন্তব্যস্থলে। তো চলো তাহলে গাড়ির দিকে যাওয়া যাক। আমরা ফাইনালি ওল্ড দীঘায় এলাম। নিউ দীঘা থেকে এত ট্রাফিক ছিল যে 1 ঘন্টা লেগে গেল, জাস্ট 1 ঘন্টা। এত ট্রাফিক আর এত ক্রাউড, এত ট্রাফিক। তো যাই হোক, ভালো। লাগালে 8 ঘন্টার মধ্যে এখানে মাছ বিক্রি করছে আর কি। মাছ এখানে আপনাকে ভেজে দেবে মাছ। তো মাছ ভেজে যদি আপনি মনে করেন যে না আমি মাছ পারবো না নিজে যেতে ক্যারি করতে, সেক্ষেত্রে আপনার মনে হলে একটু মাছ ভাজাও খেতে পারবেন। তো এটা হচ্ছে মাছ, এখানে ভ্যারাইটি অফ মাছ ফিশ এখানে অ্যাভেলেবেল আছে, দেখাচ্ছি। আর এই ফিশগুলো যেগুলো দেখালাম, তো এই ফিশগুলো আপনারা ভেজে এখানেই ভেজে দেবে, ভেজে এখানেই খেতে পারেন সমুদ্রের সামনে। দিদি এটা কি? এটা মাছের ডিম না? মাছের ডিম। ব্যক্তি কোনটা? আচ্ছা, চিতল মাছও আছে। টুনা। এই হিন্দি না বাংলা নাম কি? ওটা শাটিং বলে। ভালো, দিদি আমাদের ভালো পরিষ্কার তেলে করে দিচ্ছে, ফ্রেশ তেলে। আমাদের খুব টায়ার্ড সকাল থেকে, ওই জন্য হাঁপিয়ে গেছে। আমাদের মাছ ভাজা খাওয়া কমপ্লিট। ওখানে প্রচণ্ড অন্ধকার ছিল বলে ভিডিও সেরকম করতে পারলাম না। তো আমাদের মাছ ভাজা খাওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি পার্কিংয়ের দিকে। এখন বাজে 9:45। এখন হোটেলের দিকে যাব, তারপর ডিনার করব। তো চলুন পার্কিংয়ের দিকে যাই। আর কেমন লাগছে ব্লগটা সেটা প্লিজ কমেন্ট করে জানাও। আর নেটওয়ার্ক কি যে
আমরা কেউ কারোর সঙ্গে ওরা একটু সামনে আছে, আমরা দূরে আছি, কেউ কাউকে ফোনে পাচ্ছি না, লাস্টে মেসেজ করে মানে আমরা ফোন যোগাযোগ করছি। রাত্রে ডিনার হচ্ছে, রাত্রে আমাদের ডিনার হচ্ছে বিরিয়ানি। তো আমরা এখান থেকে বিরিয়ানি নিচ্ছি। বিরিয়ানি আছে, পাঁচ ফাইনালি উই ব্যাক টু হোটেল। হোটেলে চলে এলাম এই মাত্র। প্রচণ্ড ট্রাফিক ছিল, কথাই বলতে পারছিলাম না। সেই জন্য ভালো মতন আমি ব্লগ হয়তো ভালো করতে পারিনি। তো যাই হোক, আমরা এখন হোটেলে চলে এলাম। এবার বিরিয়ানি নিয়েছি, তো ডিনারে বিরিয়ানি খাবো। আবার খেয়ে তারপরে একটু হয়তো ছাদে যাবো, একটু ঘুরবো, তারপরে শুয়ে পড়বো। তো যদি ব্লগটা আজকের ব্লগটা ভালো লেগে থাকে, ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কোনো যদি ফিডব্যাক থাকে তাহলে বলো। আবার কালকে সকালেও কোথায় অন্য কোনো হয়তো প্ল্যানিং হবে কোথাও যাওয়ার, তো সেক্ষেত্রে তোমরা জানতে পারবে কোথায় যাবো। তো আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।